সাজেক ভ্যালির তৃতীয় পর্বের এই ভিডিওতে আমরা যাব কংলাক ঝর্ণায়। অনেক দুর্গম একটি ঝর্ণার নাম কংলাক ঝর্ণা। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে আমার ভিডিওর আপডেট আপনার কাছে দ্রুত চলে যায়। আমরা এখন যাচ্ছি কংলাক ঝর্ণায়। সেখান থেকে গোসল করে ফ্রেশ হয়ে আবার রুমে চলে আসবো। চলুন দেখতে থাকি। এবং আমাদের সাথে আছে আমাদের এক গাইড, যার নাম হচ্ছে পুষ্পরাজ ভাইয়া। পুষ্পরাজ ভাইয়ের সাথে আমরা যাচ্ছি কংলাক ঝর্ণায়। আজ সাজেকে আমাদের দ্বিতীয় দিন। সাজেক ঝর্ণায় যেতে হলে আপনাদেরকে অবশ্যই 3 দিনের ট্যুর প্ল্যান করতে হবে। সকালে আমরা কংলাক পাহাড়ে গিয়েছিলাম। সেখান থেকে এসে সকালের নাস্তা শেষ করে এখন যাব কংলাক ঝর্ণায়। আপনাদেরকে জানিয়ে রাখি, কংলাক ঝর্ণা, কমলাক ঝর্ণা, সাজেক ঝর্ণা আলাদা নয়। একটি ঝর্ণা 3টি নামে পরিচিত। কংলাক পাড়া থেকে কংলাক ঝর্ণা প্রায় 1000 ফিট নিচে। রাস্তা খুবই ঢালু হয়ে পাহাড়ের নিচে নেমে গেছে। সাথে করে পানি নিয়ে যাবেন, আর ফিরে আসার সময় যতটা সম্ভব ঝর্ণা থেকে পানি নিয়ে আসবেন, কারণ পথে পানি খুবই প্রয়োজন হয়। আমরা এখানে একটা পানির বিরতি নেব। আমাদের একজনের কি অবস্থা, আর এখানকার স্থানীয়দের কি অবস্থা? এদের কাছে কিছুই না, কিছুই না, এর কাছে কিছুই মনে হচ্ছে না। কিন্তু আমরা সর্বোচ্চ আমাদের আপনাদের যেতে আসতে সর্বোচ্চ আধা ঘন্টা লাগবে। শান্তি পাচ্ছি একটা শব্দ শুনে, কারণ আমার কানে ঝর্ণার শব্দগুলা, পানি পড়ার সে শব্দ ভেসে আসছে। অর্থাৎ আমরা খুবই কাছে কাছে চলে আসছি, আর আমার পা রীতিমতো কাঁপতেছে। বর্ষাকালে ঝর্ণায় যাওয়াটা খুবই কষ্টকর ও বিপজ্জনক। মেঠোপথ হওয়ায় রাস্তা খুবই পিচ্ছিল হয়ে থাকে। কংলাক ঝর্ণায় যাওয়ার জন্য সাথে একজন স্থানীয় গাইড নিয়ে যাবেন, পথ দেখানোর জন্য এবং নিজেদের নিরাপত্তার জন্য। কারণটি আগেই বলেছি, এটি খুবই দুর্গম একটি পথ, আর পুরোটাই পথই মেঠোপথ। সম্পূর্ণ রাস্তা বন জঙ্গলের ভিতর দিয়ে গেছে। ঝর্ণায় যাওয়ার জন্য আমরা হোটেল প্যারাডাইসের পুষ্পরাজ ভাইকে নিয়ে গিয়েছিলাম। আর আপনারা অবশ্যই ঝর্ণায় যাওয়ার সময় একটি লাঠি নিয়ে যাবেন, নামতে উঠতে খুবই সাহায্য করবে। ঝর্ণায় যাওয়ার সময় সাথে অতিরিক্ত কোনো কিছুই নেবেন না। কংলাক ঝর্ণায় আপনাদের সবাইকে স্বাগতম। কষ্ট হলেও আসবেন, কারণ পানিতে এত ঠান্ডা যে ফিলটা আপনি পাবেন, এটা অন্য কোথাও পাবেন না। সকাল 11টায় আমরা ঝর্ণার উদ্দেশ্যে রওনা দিই। কংলাক ঝর্ণায় যেতে আমাদের সময় লেগেছিল প্রায় 40 মিনিট। সেখানে আমরা প্রায় 1 ঘন্টা অবস্থান করি। সাজেক ঝর্ণায় যেতে 40 মিনিট লাগলেও ফিরে আসতে প্রায় 1 ঘন্টা লেগে যায়, কেননা নিচে নামা সহজ হলেও উপরে ওঠা খুবই কষ্টকর। আপনারা শীতকালের মাঝামাঝিতে সাজেকে আসলে ঝর্ণায় যাওয়ার আগে জেনে নেবেন ঝর্ণায় পানি আছে কিনা, কেননা শীতকালে ঝর্ণার পানি শুকিয়ে যায়। ঝর্ণার পানিতে নামার পর কিছু মাছ আমাদের পায়ে কামড়াতে থাকে। আমরা সেই মাছ ধরার চেষ্টা করি এবং সফল হই। মাছগুলোকে দেখিয়ে আমরা আবার পানিতে ছেড়ে দিই। পাহাড়ি ঝর্ণা একদম প্রাকৃতিক, পাহাড়ের ভিতর দিকে আসছে। একদম নিশ্চিত থাকতে পারবেন। ঝর্ণার পানি আপনারা দোকানের থেকে কেনেন 15 লিটার বা হাফ লিটার, একদম ফ্রি। আপনারা এখানে আসছে টাকা খরচ হবে, তাকে অনেক
অনেক একদম পিওর। ঝর্ণার পানি সচরাচর কেউ পায় না, এখানে এসে খেতে ভুলবেন না। ভিডিওর বাকি অংশ দেখতে থাকুন। আর আমি কংলাক ঝর্ণা থেকে চলে যাচ্ছি। দেখা হবে চতুর্থ পর্বে হেলিপ্যাড ও রাতের সাজেকে। খুবই সাবধানে আসবেন, পাটা যেন পিছলে না পড়ে। সবসময় লাঠিটা সাথে রাখবেন, কারণ এটা আপনার লাইফ লাইন। বড় ভাই, গোসল করে কেমন লাগতেছে আপনাদের? বলার মধ্যে একটাই, পাহাড়ি রাস্তা দিয়ে নেমে যতটা কষ্ট হয়েছে, ঝর্ণাতে গোসল করে সব ধুয়ে গেছে। বলার কিছু নেই ভাই, না আসলে বুঝবেন না, আসেন দেখে নেবেন। নামতে যেমন রিস্কি, উঠতে তেমনই কষ্টকর, খুবই কষ্টকর। হাঁপানি বা ফুসফুস জাতীয় কোনো সমস্যা থাকলে আমি বলবো একটু এড়িয়ে চলতে, কারণ খুবই কষ্টকর। সাথে ঝর্ণার পানি নিয়ে আসছি, পথে খেতে খেতে যাবো। এতটুকুই বলবো যে কিছু কিছু জিনিস বলে বোঝানো যায় না আসলে, এগুলো একমাত্র নিজে ফিল করে বুঝতে পারবেন। তো 1000 ফিট নিচে নামছি শুধুমাত্র এই কংলাক ঝর্ণা দেখার জন্য। আর বলবো সাজেকে আসলে অবশ্যই কংলাক ঝর্ণা এসে ভিজে যাবে।